ঘরে ঢুকেই সাদিয়া বলল, মা মা কোথায় তুমি? সাদিয়ার মা এসে বলল, এসেছিস? জামাই কোথায়? তারপর ঘরে ঢুকে এলো কুদ্দুস পাটোয়ারি। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? এটা বলেই শাশুড়িকে জড়িয়ে ধরতে চাইলে কোনো রকমে সাদিয়া তাকে ছাড়িয়ে বলল, কি করছো? এটা আমার আম্মু। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? জি আম্মা, আমি ভালো আছি। আম্মা মিষ্টির প্যাকেটগুলো কোথায় রাখবো? আমার হাতে দাও বাবা, আমরা একটু ফ্রেশ হব। কোথায় যাব? আল্লাহ গো, কি বলদের বলদ! ফ্রেশ হতে মানুষ কোথায় যায়? ওয়াশরুমে যাবে? এরকম করছো কি জন্য? তোমাদের বাসায় এসেছি, আম্মাকে জিজ্ঞাসা করা ভদ্রতা না? কি বলেন আম্মা, ভুল কিছু বলেছি? না বাবা, তুমি ভুল বলনি। যাও, ওয়াশরুমটা ওইদিকে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমার ফ্রেশ হওয়ার পর কিন্তু নাস্তা দিতে হবে। হাত মুখ ধুয়ে ফেললে আমার কিন্তু খুব ক্ষুধা লাগে। ওরে আল্লাহ রে, শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। এটা কার সাথে যে আব্বা আমাকে বিয়ে দিল বলো তো আম্মু? তোমার আব্বা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। বাবা জীবন, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য ভালো নাস্তা রেডি করা হয়েছে। ঠিক আছে শাশুড়ি আম্মা, আমি যাই। নিজের ঘরে গিয়ে ব্যাগটা রেখে সাদিয়া কান্না করতে বসলো। আম্মু এসে বলল, কি হলো, তুই আবার কান্না শুরু করে দিলি কেন? তোমাদেরকে ফোন করে কান্না করলে তো কোনো লাভ হয় না, তাই একটু সামনাসামনি কান্না করে দেখছি তোমাদের মন গলে কিনা। আচ্ছা আম্মু, আমি কি তোমাদের নিজেদের সন্তান? চুপ কর, এসব কি কথা বলিস? তুই আমাদের সন্তান হতে যাবি না কেন? আমি কিছুতেই বুঝতে পারছি না তোমরা আমাকে এই বলদের সাথে কিভাবে বিয়ে দিলে। সাদিয়া চুপ কর, স্বামীর সম্পর্কে এরকম কথা বলতে নেই। তাছাড়া তোর আব্বার উপর আমি কথা বলতে পারি না। এছাড়া বিয়ের সময় তোর আব্বাকে আমি বারবার বলেছিলাম, তখন তিনি বলল যা করেছি বুঝে শুনে করেছি, তাই আমি আর কিছু বলিনি। এমন সময় অন্য রুম থেকে শব্দ হলো, তারা দুজন বেরিয়ে গেল দেখার জন্য। সামনের রুমে এসে দেখলো খাবার টেবিলে বসে শ্বশুর জামাই মিলে পাঞ্জা খেলছে। সাদিয়া এসে বলল, আব্বু তুমিও কি ওর মতো বলদ হয়ে গেলে নাকি? এত চিৎকার চেঁচামেচি করে তোমরা এসব কি করছো? এসেছো তুমি? বসো বসো, দেখো আব্বা আমাকে কিভাবে হারিয়ে দিচ্ছে। সাদিয়া বলল, আব্বু তোমাকে বলতেই হবে, তুমি কি বুঝে আমাকে এই লোকটার সাথে বিয়ে দিয়ে দিলে? আমি আর এই লোকটার সংসার করব না। তার বাবা গম্ভীর স্বরে বলল, আমি তো কোনো দিকে বাবা জীবনের কোনো খারাপ কিছু দেখছি না। তোর কিসে এত সমস্যা হয় আমি তো বুঝতে পারছি না। বাবা জীবন, আমার মেয়ে কি তোমার সাথে খারাপ ব্যবহার করে নাকি? কুদ্দুস বলল, না আব্বা, আপনার মেয়ে মানে আমার বউ, এমনি একটু মাথা গরম আছে, কিন্তু আমি সোহাগ করলে আবার। কথা শেষ হবার আগেই সাদিয়া স্বামীর মুখ চেপে ধরে বলল, আল্লাহ গো, শ্বশুর বাড়িতে কি কথা বলে শ্বশুরের সামনে, দূর চাই। সাদিয়া রেগে চলে গেল। নিজের ঘরে যেতেই খেয়াল করলো ব্যাগের ভেতর কুদ্দুসের মোবাইলটা বেজে উঠল। বিয়ের কদিনে সে বারবার চেষ্টা করেছে ভালো একটা মোবাইল কিনে দেবার জন্য, কিন্তু তার জামাইয়ের সেই বাটন মোবাইলই পছন্দ। তাই সে জিদ করে ভাবলো মোবাইলটা নিয়ে এক্ষুনি ছুঁড়ে মারবে। তাই ব্যাগ খুলে মোবাইলটা বের করলো। ছুঁড়ে মারতে যাবে এমন সময় খেয়াল করলো নাম্বারটা কেমন যেন স্বাভাবিক নাম্বারের মতো নয়। রিসিভ করে বলল, হ্যালো। সাথে সাথেই এই কলটা কেটে গেল। সে আবারও কল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কল যাচ্ছে না। তার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিল কুদ্দুস। আমি তোমার দামিও মোবাইল ধরি না বউ, তুমি আমার মোবাইলটা কেন ধরলে? তোমার এই ভাঙাচোরা বাটন মোবাইল ধরার আমার কোনো শখ নেই। কানের কাছে ঘ্যান ঘ্যান করছিল তাই আছাড় মারার জন্য নিয়েছিলাম। তোমার ভাগ্য ভালো যে তুমি এসে পড়েছো। এটা বলে সে বেরিয়ে গেল। ওদিকে কলিং বেলের শব্দে দরজা খুলে দিল সাদিয়ার আম্মু। ঘরে ঢুকে নীরব সালাম করে বলল, কেমন আছেন খালামণি? আমি তো ভালো আছি, তুই আজকে এসেছিস ভালো হয়েছে। সাদিয়া ওর স্বামীকে নিয়ে বেড়াতে এসেছে, যা গিয়ে দেখা কর। আমি তো দুলা ভাইয়ের সাথে কথা বলার জন্য এলাম। এলাকার মুখে টং দোকানে গিয়েছিলাম, শুনলাম ওরা নাকি রিক্সা করে এসেছে, তাই চলে এলাম। যা, ওরা ঘরেই আছে, গিয়ে কথা বল। নীরব চলে গেল সেদিকে। সাদিয়ার ঘরে ঢোকার আগে সাদিয়ার সাথে ধাক্কা খেলো নীরব। আরে বাস, তোকে তো দারুণ লাগছে বিয়ের পর, তুই আবার চলে এসেছিস বিরক্ত করতে এখানে? এতদিন পর দেখা হলো, তুই আমার সাথে এভাবে কথা বলবি নাকি? এখনো রাগ করে আছিস? ভীতু কাপুরুষের সাথে আর কিভাবে কথা বলবো? দেখ, আমি কোনো ভীতু কাপুরুষ নই। হ্যাঁ, আমার জানা আছে তোর সাহস কত। আমার যখন বিয়ে দিচ্ছিল বাবা, একবারও তো বলার সাহস হলো না আমি সাদিয়াকে ভালোবাসি। নীরব কাচুমাচু করে বলল, আমি কি করব? ক্লাস 9-এ থাকতে একবার দুষ্টামি করে তোকে জড়িয়ে ধরে একটা চুমু খেয়েছিলাম বলে খালু আমাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছিল 3 ঘন্টা। খালুর থাপ্পড় গুলো এখনো ভুলতে পারি না। বিয়ে হয়ে গেছে তাতে কি, তোর আর আমার ভালোবাসা তো আগের মতোই আছে। সাদিয়া বলল, বিয়ে হয়ে গেছে, এখন আমার স্বামী আছে, আমাদের আগের মতো সম্পর্ক থাকবে এটা কিভাবে ভাবলি? তার মানে তুই কি ওই ভাদাইম্মা স্বামীর সাথে সংসার করবি নাকি? আচ্ছা, আমি শুনলাম তোর স্বামী নাকি একেবারেই বলদ। সাদিয়া একটু রেগে বলল, বলদ নাকি মানুষ সেটা দেখার জন্য আমার বিয়েতে আসার সাহসও তোর হয়নি। এখন এত কথা বলিস না। নীরব সাদিয়ার হাত ধরে বলল, আচ্ছা ঠিক আছে, এখন একটা ছোট করে দে। তুই পাগল হয়েছিস? আমার বিয়ে হয়ে গেছে, তাছাড়া আমার স্বামী এখানে উপস্থিত আছে। এমন সময় সেখানে আসলো কুদ্দুস। এই সুদর্শন ছোট ভাইটি কে বউ? এনার সাথে তো আমার পরিচয় নেই। সাদিয়ার স্বামীকে আগাগোড়া দেখে খুব হাসি পেল নীরবের ভেতরে ভেতরে। অপমান করার জন্য ইচ্ছা করে ইংরেজিতে বলল, হাউ আর ইউ দুলা ভাই? কুদ্দুস একটু আমতা আমতা করে বলল, আই এম ফাইন, হোয়াটস ইউর নেম? সাদিয়া বলল, হয়েছে, ঘরে চলো। আরে দাঁড়াও না, কি সুন্দর ইংরেজি বলতে পারে, একটু চর্চা করি। ভাই, হোয়াট কাজকর্ম ইউ ডু? সাদিয়া কুদ্দুসের হাত ধরে টেনে নিয়ে গেল, আর নীরব হাসতে থাকে। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসলো। নীরব বলল, খালামণি আজকে অনেক রাত হয়ে গেছে, চিন্তা করছি আজকে এখানে থেকে যাবো কিনা। হ্যাঁ বাবা, এত রাত বেরাতে যাওয়ার দরকার নেই, তুই এখানেই থেকে যা। খালু, আপনার কোনো আপত্তি নেই তো? আরে না, ঘরে তোমার বন্ধুলা ভাই এসেছে, ওদের সাথে কথা বলে আড্ডা মারো, আমার কোনো আপত্তি নেই। তখন কুদ্দুস একটা জোরে ঢেকুর তুলে বলল, আম্মা আমাকে আর একটা মাছের মাথা দেওয়া যাবে? সাদিয়া একটা গুতা মেরে বলল, আমার মান সম্মানের দিকে তাকিয়ে হলেও দয়া করে উঠে যাও। কুদ্দুস বলল, আম্মা আপনার মেয়ে আমাকে খাবার সময় এমন করে কেন? আমি কিন্তু মাইন্ড করি। সাদিয়ার আব্বু বলল, তুই বাবা জীবনকে আধা পেট খেয়ে উঠে যেতে বলছিস কেন? এই, তুমি ওকে আর একটা মাছের মাথা দাও। তারপর শাশুড়ি তাকে আদর করে
করে আপ্যায়ন করতে লাগলো। পরদিন সকালে বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছিল সাদিয়ার আব্বু। কুদ্দুস এসে বলল, আব্বা আমিও যাব, আমার যা যা খেতে পছন্দ তা নিয়ে আসবো। সে তো ভালো কথা বাবা, তুমিও চলো তাহলে, তোমার যা পছন্দ সব নিও, আজকে পেট ভরে খাবো। তারা দুজন ঘর থেকে বেরিয়ে গেল। প্রথম থেকে নীরব ভাবলো, আজকে মনে হচ্ছে একটা সুযোগ তৈরি করা যেতে পারে। ওরা তো বেরিয়ে গেছে, এবার খালামণিকে যেভাবেই হোক বের করতে পারলেই আমার সাদিয়াকে একটু আদর করতে যাব। তাই সে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে বলল, খালামণি খালু ফোন দিয়েছে, বলল দুলাভাই নাকি বড় একটা মাছ পছন্দ করেছে, সেটা তারা দুজনে মিলে আনতে পারছে না, নিচতলায় আটকে আছে, তোমাকে যেতে বললো। আনতে পারছে না ভালো কথা, তুই ঘরে আছিস, তোকে যেতে বললেই তো হয়, তুই গিয়ে নিয়ে আয়। না না খালামণি, খালু যেটা বলে সেটাই করো, কথার অবাধ্য হলে খালু আবার আমাকে থাপ্পড় মারবে, তোমাকেও কথা শোনাবে। সাদিয়ার আম্মু মনে মনে ভাবলো, যদি কথা মতো কাজ না করি তাহলে আবার কি বলে ঠিক নেই জামাইয়ের সামনে। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তুই তাহলে বাসায় থাক। সাদিয়ার আম্মু বেরিয়ে যেতে নীরব দরজা বন্ধ করে দিল। তারপর সাদিয়ার ঘরে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। নীরব তুই এটা কি করছিস? তোকে কালকে বললাম আমার বিয়ে হয়ে গেছে, স্বামী আছে, তুই এখনো আমার সাথে আগের মতো ব্যবহার করছিস। নীরব তাকে জড়িয়ে ধরে বলল, একটা চুমু দে প্লিজ, তারপর চলে যাব, কথা দিচ্ছি। জোরাজুরি করাতে সাদিয়া তাকে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে নীরব রেগে বলল, এবার তো তোকে দিতেই হবে। তারপর সে সাদিয়াকে বিছানায় ফেলে দিল। তারপর সাদিয়ার উপর চড়াও হতে যাবে এমন সময় পেছন থেকে কলার টেনে ধরে তুললো কুদ্দুস। তারপর দুইটা চড় মেরে বলল, আই এম ফাইন শালা বাবু, নাও ইজ গেট আউট। তার মুখে পরিষ্কার ইংরেজি শুনে সাদিয়া ও নীরব অবাক হয়ে গেল। দুলাভাই আপনি তো দেখছি ইংলিশ বলতে পারেন, তাহলে কালকে ওভাবে বললেন যে? কুদ্দুস চশমাটা খুলে বলল, আমাকে যেরকম দেখছিস সেটা আমার আসল রূপ নয়, এর থেকে বেশি কথা বলার সময় এখনো আসেনি। তুই যে আমার রূপ দেখে ফেলেছিস সেটা যদি কাউকে বলিস তাহলে কিন্তু গাছের আগায় বেঁধে পেটাবো। তোর খালুর মেয়ের জামাই আমি, তার থেকেও 2-3 ডিগ্রি বেশি ডেঞ্জারাস, এটা মনে রাখিস। নীরব ভয়ে পালিয়ে গেল। সাদিয়া বলল, দাঁড়াও, কে তুমি? আমাকে সত্যি করে বলো। কুদ্দুস আবারও অভিনয় করে বলল, আমি তোমার স্বামী কুদ্দুস পাটোয়ারি, সেটা আমি জানি, কিন্তু তোমার নিশ্চয়ই অন্য কোনো পরিচয় আছে। তোমার নাম্বারে বিভিন্ন সময়ে এমন কিছু নাম্বার থেকে কল আসে যেগুলো স্বাভাবিক না। আমি খেয়াল করেছি তুমি প্রায় সময় আমার থেকে দূরে গিয়ে কথা বলো। তাছাড়া তুমি একটু আগে যেভাবে কথা বলেছো সেইভাবে তুমি সবসময় কথা বলো না। কুদ্দুস স্বাভাবিক হয়ে বলল, বুঝতে যখন পেরেছো তখন কথাটা তোমার মধ্যেই রাখো, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমি তোমাকে আমার আসল রূপ বলে দিব। এটা বলে কুদ্দুস বের হয়ে গেল। সাদিয়ার মাথায় বিভিন্ন রকম প্রশ্ন ঘুরতে থাকলো। সে কিছুই বুঝতে পারছে না, তার স্বামী যদি অন্যরকম হয় তাহলে কেন এমন বোকার অভিনয় করে। সম্মানিত ভিউয়ার্স, কুদ্দুসের আসল পরিচয় জানতে চাইলে কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিবেন। গল্পটির রচনায় ও পরিচালনায় অভি, ক্যামেরায় রিমন ও ফয়সাল, প্রযোজনায় আব্দুল মজিদ।